অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ড খলিলুর রহমানকে নতুন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় রাজনৈতিক অঙ্গনে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার অন্তর্ভুক্তি দলটির ভেতরেও অস্বস্তির কারণ হয়েছে বলে জানা গেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা এই নিয়োগকে বিব্রতকর ও অস্বস্তিকর হিসেবে দেখছেন। অন্তর্বর্তী সরকারের 18 মাসে বিভিন্ন ইস্যুতে খলিলুর রহমানের ভূমিকা নিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এমনকি তাকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের সময় তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছিল। 2025 সালের মে মাসে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন করে তার পদত্যাগ দাবি করেছিলেন। এছাড়া তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। অভিযোগ ছিল তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও খলিলুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। এমন প্রেক্ষাপটে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান মন্ত্রিসভা গঠনে পূর্ণ এখতিয়ার রাখেন। কূটনীতিতে খলিলুর রহমানের পেশাদার অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্র, চীন, ভারত কেন্দ্রিক বর্তমান ভূ রাজনীতিতে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাও এই সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সমালোচনা থাকলেও সম্পর্ক ও কূটনৈতিক দক্ষতায় শেষ পর্যন্ত তাকে নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জায়গা করে দিয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।